বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টি এবং ছোট্ট মামনিদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সকাল সকাল অনেকগুলো কাঁচকলা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। কি ভাবছেন, আপু এতগুলো কাঁচকলা কেন দেখাচ্ছে? ক্রমশ প্রকাশ্য, দেখতেই থাকুন কি হতে যাচ্ছে কাঁচকলার সাথে। বেশ কিছু কাঁচকলা আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কিছু কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমার কোন কোন আপুরা কাঁচকলা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁচকলাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিল, আপনাদের সাথে বলেছিলাম আগের ভিডিওতে। ফ্রিজে থেকে থেকে অনেকটাই কেমন যেন হয়ে যাচ্ছিল। তারপর চিন্তা করলাম একটু প্রসেস করে রেখেই দেই, আর কতদিন। আর আমার বড় ছেলেটার খুব পছন্দের সবজি কাঁচকলা। যে কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে একটু হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, না হলে হয় কি কাঁচকলাগুলো কেমন যেন একটু কালো হয়ে যায়। তারপর যে কাঁচকলাগুলো আমি সিদ্ধ বসিয়েছিলাম, ওই কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে এবার একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমার সবগুলো কাঁচকলা ম্যাশ করা হয়ে গেছে। তারপরে চলে যাচ্ছি পরের প্রসেসে। কি ভাবছেন তো এখনও কি হতে চলেছে কাঁচকলার সাথে? ক্রমশ প্রকাশ্য, দেখতেই থাকুন। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেগুলো চিলি ফ্লেক্স করে নিয়েছি। এবার এই চিলি ফ্লেক্স দিয়ে আমি কাঁচকলা ভর্তা বানিয়ে নেব। না, সবগুলো কাঁচকলা ভর্তা বানাবো না, দেখতেই থাকুন। কিছু পরিমাণ কাঁচকলা ভর্তা বানিয়ে নিচ্ছি। আগে থেকে আমি অনেকগুলো পেঁয়াজ ভেজে রেখেছিলাম। শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা দিয়ে আমি কাঁচকলাটাকে ভালোভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা দিলে কাঁচকলা ভর্তাটা আরও সুস্বাদু হতো। আমার ঘরে কাঁচা ধনেপাতা ছিল না, যার কারণে আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আর কাঁচকলা ভর্তাটা আমি একদম ৮-৭ভাবে গোল করে বাটিতে রেখে দিয়েছি। তাতে কি হয় অবশ্যই সব আপুরা জানেন, আর যারা জানেন না তাদের জন্যই বলে দিচ্ছি। না হলে হয় কি কাঁচকলা ভর্তাটা অতিরিক্ত ড্রাই হয়ে যায়, আর এইভাবে ৮-৭ করে রেখে দিলে ভিতরের পোষণটা আর ড্রাই হতে পারে না। তারপরের প্রসেসে চলে যাচ্ছি। কি ভাবছেন, কাঁচকলার মধ্যে কাঁচা ডিম? কি হতে চলেছে এতক্ষণে হয়তো বা সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আমি জানি সবাই বুঝে গেছেন, কাঁচকলার চপ তৈরি হতে যাচ্ছে। এখানে আমি কাঁচকলার মধ্যে ভাজা পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ, একটু গুঁড়ো মশলা, তারপর একটা মাছ ভাজি দিয়ে দিয়েছিলাম এবং একটা কাঁচা ডিম দিয়েছি, সাথে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে চপগুলো তৈরি করে নিয়েছি। এখানে কিছুটা ধনেপাতা দিলে চপগুলো আরও সুস্বাদু হবে। আপনারা যারা তৈরি করবেন তারা অবশ্যই ধনেপাতা দেওয়ার ট্রাই করবেন। তারপর আমি একটা ট্রের মধ্যে করে একটা পলি ব্যাগ দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর এখানে আমি কাঁচকলার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আসলে আমাদেরকে সব দিক
একসাথে সামলেই কাজগুলো করতে হয়, তাই না আপুরা? একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, অন্যদিকে কাঁচকলার ভর্তা, কাঁচকলার চপ প্রিপারেশন চলছে। অন্যদিকে আবার ঘরগুলোকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এক চুলায় চলছে কাঁচকলার তরকারি, আরেক চুলায় হচ্ছে কাঁচকলার চপ। তারপর যে মরিচগুলো আমি অতিরিক্ত ভেজে রেখেছিলাম ওইগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। এইভাবে একটা কাচের জারে করে ভাজা মরিচ রেখে দিলে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন, একদম মুচমুচে ভাব নষ্ট হবে না। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় আর এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে আপনাদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাঁচকলার চপগুলো একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের একটু ডাল ছিল, ওই ডালটা আমি গরমে বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তারপর অফ ক্যামেরায় আমি ঘরগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে গোসল করে কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে অনেকগুলো ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছিল, তাই না আপুরা? এই তো আমি পরদিন ডিপ ফ্রিজ থেকে কাঁচকলার চপগুলোকে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে করে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এইভাবে সংরক্ষণ করে আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারেন। এটার স্বাদ, গন্ধ কোনো কিছুই নষ্ট হবে না। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই টিপসটি। আমি জানি আমার সকল আপুরা এই ছোটোখাটো টিপসগুলো জানেন। আসলে আমি একসময় এগুলো জানতাম না, তো তাই মনে হয় যদি কারো উপকার হয় বলেই দেই। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।